আমি আমার বাড়িতে কোনো শুটিং করতে দেব না। তুমি যা বলছো আর যা করছো ভালো করছো না। সাধু সাধু। আসি এসেছিস তুই? আয় আয় দেখে নে। বাবা, আমাদের রাধা রানী যে, কতদিন পর তোর এই চাঁদপানা মুখখানা দেখতে পেলাম। খুব রাগ করে আছে কিন্তু তোর উপরে। এতদিন আসিসনি কেন? আচ্ছা, এসেই যখন পড়েছিস একখানা গান ধর দেখি, ধর। না গো রসিকা দিদি, আজকে আমি গান করব না। আমার মন মেজাজ একদম ভালো নেই। তাই বলে আমার রাধারানীর মুখে অমন শ্যামকালো মেঘের ছায়া কেন? তোর শরীর টরীর ঠিক আছে তোমার? শরীর একদম চাঙ্গা আছে, আমার মাথাটা তেতে আছে। সে কি? আয় বস। আয় তুই আয়। বস। বস বস। কি হয়েছে এবার বল দেখি? তোর মনখানা অমন উচাটন হয়ে আছে কেন? বাড়িতে একটা বিরাট ঝামেলা হয়ে গেছে গো। টাকা পয়সা টানাটানি চলছিল বলে আজ বাড়িটা শুটিং এর জন্য ভাড়া দিয়েছিলাম। সে যত বড় হতাই হোক না কেন, তাই আমার কাছে সুপারস্টার দেখিয়ে লাভ নেই। এই অপমানটা আমি কিন্তু পার্সোনালি নিলাম। এই যে নিজের আখড়ায় সেধিয়ে বসে আছো না কাকা, নিজেদের ধ্যান সাধন জপ নিয়ে আছো, কি যে শান্তিতে আছো। বাইরের দুনিয়ার তো খবর রাখো না, রাখলে বুঝতে। আর ওই লোকটা কেমন বলো, এত বড় স্টার, এত নামডাক, এত ক্ষমতা, কোথায় বুঝবে যে আমাদের উপর অন্যায় আবদার করা হচ্ছে? তা না, প্রতিবাদ করবে সেটা করলো না, উল্টে নিজেদের চেলা চামুন্ডাতে লেলিয়ে দিল। তুমি জানো আমার বাবার গায়ে হাত দিয়েছে, আমার বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, সারা বাড়ি ভাঙচুর করে ফেলেছে। তা ওই স্টারের নামটা কি রে? নাম জিজ্ঞেস করো না, ওই লোকটার নাম আমি আমার মুখেও আনতে চাই। বুঝলাম। তা তোর মনে এখন কি সংশয় চলছে বল দেখি? ভয় পাচ্ছিস ওরা আবার এসে তাণ্ডব করবে? না না, আর সে ভয় পায় না। আমার প্রচন্ড রাগ হচ্ছে, ইচ্ছা করছে আমার বাবার অপমানের উপযুক্ত জবাব দেওয়াই তো উচিত। আরে বাবা, বাবার গায়ে হাত তুললে কোনো মেয়ের মাথা ঠিক থাকে? সেটাই তো কথা। কিন্তু আমার এত ক্ষমতা কোথায় বলো তো? ও তো এত বড় স্টার, এত লোকবল, ওর একটা কথায় এতগুলো লোক আমাদের উপর চড়াও হয়ে গেল। আমি কি করে সাইজ করবো ওই লোকটাকে? বুকের বলটাই তো আসল রে আসছে। লালন সাঁই যখন শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, কতটুকু শক্তি ছিল তার? শ্রী চৈতন্যদেব যখন শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, তখন কতটুকু ক্ষমতা ছিল তার? শক্তি গায়ে থাকে না রে আসি।
শক্তি থাকে মনে। শোন রে মা, আমরা যতই ক্ষুদ্র হই না কেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা মানুষের কর্তব্য, মানুষের কর্তব্য। তোর মনের সংশয় দূর কর। বুকের মধ্যে ক্ষোভ পুষে রেখে শান্তিতে বাঁচা যায় না রে আরশি। তোর প্রাণ যা চায় তুই তাই কর। ইচ্ছে তো করছে ওই লোকটাকে গিয়ে চেঁচে দিয়ে আসিস। যাবো বলছো? আমি চেঁচে দেওয়ার কথা তোকে তো বলিনি। আমি ভক্তিমার্গের মানুষ, ওই হিংসায় আমার কোনো মত নেই। তবে ফোঁস করার কথা কিন্তু স্বয়ং শ্রীরামকৃষ্ণদেবও বলেছিলেন। তাই তুই অন্তত একবার ওই লোকটার কাছে যা, তাকে গিয়ে বল সে যা করেছে সেটা ঠিক কাজ করেনি। এই জন্য আমি তোমায় এত ভালোবাসি গো কাকা। যখনই মনটা এলোমেলো হয়ে যায় তোমার কাছে চলে আসি, তুমি ঠিক জুড়ে দাও। তুমি নিজে তো ঘর ছেড়ে বেরিয়ে এসেছো, কিন্তু যদি ঘরে থাকতে তোমার বাড়ির লোকেরা মনে অনেক বল পেত গো। যা, আসছি। আসছি। আরে খোকন, তোর এত অভিমান, সেই যে মা আসছি বলে বাড়ি ছেড়ে চলে গেলি, তারপর 15টা বছর কেটে গেল, তুই তো আর বাড়ি ফিরলি না রে বাবা। একবার তোর মা বলে ডাকতে ইচ্ছে করে না, মাকে দেখতে ইচ্ছে করে না। তুই তো মা না ওটা ছিলি, সব ভুলে গেলি বাবা, সব ভুলে গেলি। যে যাই বলুক, আমি জানি তুই বেঁচে আছিস। তোর হাতে যে দীর্ঘায়ু লেখা আছে। ফিরে আয় বাবা, ফিরে আয়। আমি আর কদিন আছি, মরার আগে যদি জল না পাই আমি যে মরেও শান্তি পাবো না। তুমি আবার সেই ছোটকার কথা ভেবে কাঁদছো? হ্যাঁ, ও যে আমাকে কাঁদাবে বলেই বাড়ি ছেড়ে চলে গেছে রে। কি রে, তোর গা তো এখনো ছ্যাক করছে। হ্যাঁ, জ্বরটা আবার আসছে মনে হচ্ছে। ও মাসি কি মা, হ্যাঁ? পান পাতা। কি রে, তুই ফিরে এলি? বাবা, শুটিং হয়নি আজকে, ক্যান্সেল হয়ে গেছে। ভালো হয়েছে, সকাল থেকে তো তোর শরীরটাও ভালো যাচ্ছিল না। কি রে, এই এখনো তো জ্বর রয়েছে গায়ে? শরীরের আর কি দোষ, দিন রাত মুখে রক্ত তুলে ছেলেটা খেটে চলেছে। আমি ভাবি মা, এই বাড়িতে ওর কথা কেউ ভাবে না। হ্যাঁ ভাবে, ওর কামাইয়ের কথা ভাবে, কিন্তু ও কেমন আছে সে নিয়ে কারোর হুঁশ আছে? বাবা, তোমার সেই এক কথা। এই দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? কোথাও বেরোবি না, সোজা ঘরে গিয়ে রেস্ট নিবি। না 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 না, বললাম তো 8টার মধ্যে দিয়ে দেবে স্টেজ। কি? না 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 না, পুরো পেমেন্টটাই ক্যাশে নেবে, ক্যাশে। হ্যাঁ রাখো। দা ভাই বল। বলছিলাম যে ওই তাকে শুটিংটা ছিল বলে হাসনাবাদের শো টাইমিংটা নিয়ে প্রবলেম হচ্ছিল, তো এখন যখন শুটিংটা ক্যান্সেল হয়ে গেছে আমরা একটু আগে আগে রওনা দিই, অনেক দূর। এই, ও কোথাও রওনা দেবে না, ও আজকে এখানেই থাকবে, কোথাও বেরোবে না। কিন্তু যেটু আমাদের অ্যাডভান্সটা নেওয়া হয়ে গেছে। অ্যাডভান্স নিয়ে নিয়েছিস, ফেরত দিবি সেটা। হ্যাঁ, আর সকাল থেকে তোর পেছনে ঘুরঘুর করছিস, ছেলেটার যে গায়ে জ্বর সে বিষয়ে কারোর হুঁশ আছে, খেয়াল আছে? বাবা দাঁড়াও না, দাঁড়াও না। কেন দাঁড়াবো কেন? কি রোল কল হচ্ছে নাকি ক্লাসে? দাঁড়াও না বাবা, তুমি কথা এত রাগ করো কেন বলো তো? অ্যাডভান্স নিয়ে নিয়েছি যখন, আমাদের তো শোতে যেতেই হবে। হাসনাবাদ তো কোন ছাড়,
তোকে আমি বাড়ির চৌকাটটা পর্যন্ত আজকে ডিঙোতে দেবো না। সকালবেলা শুটিং ছিল বলে আমি কিছু বলিনি, কিন্তু আজকে এই সময় তোর এই শরীর নিয়ে নাচানাচি করতে যেতে আমি দিতে পারবো না। কোথায় কাকে ফোন করতে হবে বল, আমি ফোন করছি। সুরভি কোথায়? সুরভি কোথায়? সুরভি কোথায়? পাপাইদা, আরে আশিক, বস। না গো, বসার সময় নেই, তুমি তাড়াতাড়ি ঝাঁপ ফেলো, আমাদের কলকাতা যেতে হবে। কলকাতা? কেন রে? গোপন ব্যাপার, যেতে যেতে তোমাকে সব বলবো, তুমি তাড়াতাড়ি হাতের কাজ শেষ করো। কিন্তু তোর বাড়িতে তো শুটিং চলছে। এত কিছু খবর রটে গেল, আমার বাড়িতে এত কাণ্ড ঘটে গেল, তুমি কি কানে তুলো গুজে থাকো? কেন, কি হয়েছে? এখন বলার সময় নেই, তুমি তাড়াতাড়ি কাজটা শেষ করো, যেতে যেতে সব শুনবে। আমি ততক্ষণ একটু গলা ভিজিয়ে নি। এই বিলটা দুটো চা দে তো। হ্যাঁ যাই। তবে আরসি, একটা ব্যাপার কিন্তু হেভি হলো। আমারও যাওয়ার কথা ছিল কলকাতা, ওই দুটো নতুন জ্যাক কিনতাম গাড়ির চাকা খোলার জন্য। তো তোর সাথে এখন যাচ্ছি, একবার কিনে নিয়ে চলে আসবো। হ্যাঁ, কি বলিস? আচ্ছা, তোর এই নতুন কাজটার কি খবর পেলি কোনো? না গো, তবে শান্তনুদা আমার কথা দু এক জায়গায় বলেছে। তো জানোই তো এখনকার জামানা, না আচালে বিশ্বাস নেই। হ্যাঁ, তো কি বলতো, আমি একটা কথা ভাবছিলাম, মানে তুই তো বেশ ভালোই ড্রাইভিং পারিস, তাই না? আর ড্রাইভিং করলে কিন্তু ভালো টাকা উপার্জন করা যায়। তা তুই যদি ড্রাইভিং করিস তা এই জন্য বলি, তুমি মাথায় না একটু শর্ট আছো। মেয়েদেরকেও ড্রাইভার রাখবে এখানে? না বকে চাটা শেষ করো, চলো। চল। দিদি আমার এদিকে কেন উঠছে? আসে, তুই এখানে কি করছিস? দোকানে যাসনি? দি ভাই, ওই আর কি। আরে তোর মনে নেই শুটিং এর জন্য আমি ছুটি নিয়েছিলাম না? তাই জন্যই ওকে আমি আটকে রেখেছি শুটিং এর সব গল্প শুনবো বলে। তুমি একদম চিন্তা করো না কাকুই, আমি ওকে সাবধানে করি। ও বালিশ? হ্যাঁ, কোল বালিশ। আরে তোর মনে নেই ওই ছেলেগুলো তোর কোল বালিশটা ফাটিয়ে দিয়েছিল? তাই পাপাই তাকে বলছিলাম একটা ধুমুড়ি ডেকে দিতে। আর কি ভাবছি জানিস, তোর দোকানে চলেই যায় আর শুধু শুধু ছুটি নেব। তোর বিয়ের জন্য তো ছুটিগুলো বাঁচিয়ে রাখতে হবে। বলছি আমি গান শেখাতে যাচ্ছি, ফিরতে ফিরতে কিন্তু সন্ধে হবে। হ্যাঁ, আসলাম। সাবধানে যাস। এই পাপাই, এই তুমি কি গো, তোমার মুখে লাগাম লাগে না? এক্ষুনি কেস খাইয়ে দিচ্ছিলাম। কি কেস? এই আরশি, কি কেস খাইয়ে দিচ্ছিলাম বললি? আরে বললাম না কলকাতা যাচ্ছি, কাউকে জানানো যাবে না। হে ভগবান, দেখছিস তো, এক্ষুনি ছড়িয়ে দিতাম। আমি আর কাউকে বলবো না। চলো তাড়াতাড়ি। হ্যাঁ, দাঁড়া। আরে কি হয়েছেটা কি, এত চেঁচাচ্ছ কেন? এই তুমি জানো বাবলু জ্বর এসছে, ওর গলা খুসখুস করছে? জানবো না কেন? বাবলু আমার ছেলে, আমি মা হয়ে জানবো না ওর জ্বর হয়েছে কিনা? পাড়ার লোকেরা জানবে না? আচ্ছা বেশ, তুমি এটা জানো যে বাবলু এই শরীর নিয়ে হাসনাবাদে মাচা করতে যাচ্ছে? হ্যাঁ জানি। তো এতে এত বাড়ি মাথায় করার কি আছে? ও তার মানে তুমি সব জেনে শুনে ওকে পারমিশন দিচ্ছ মাচা করতে যাওয়ার? আরে তোমাদের কি ওর প্রতি একটু মায়া মমতা নেই? আমি বলছি আমার ছেলে আজকে কোথাও বেরোবে না, ও ঘরে গিয়ে রেস্ট নেবে। আর এটা আমার লাস্ট কথা। কি লোক করেছে? বলা হয়েছে, শুনে নিয়েছি। যে যার মতো কাজে যাও। এক মিনিট তুমি কি আমার কথাটাকে পাত্তা দিচ্ছ না? পাত্তা দেওয়ার মতো কোনো কথাই নয়, তাই দিচ্ছি না। আরে বাবা, সাক্ষ্য আমার ছেলে, সাক্ষ্যর কতটা শরীর খারাপ হয়েছে না হয়েছে, কি বৃত্তান্ত, সেটা আমি মা হয়ে জানবো না? গাটা সামান্য ছ্যাক ছ্যাক করছে, ও
দিব্যি শো করে চলে আসবে। আর এই শোনো, এই যে অশিক্ষিতদের মতো না এই মাচা মাচা করো না সর্বক্ষণ, ঠিক আছে? মাচা বলবো নাকি রঙ্গমঞ্চ বলবো নাকি? দেখো আরে 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 দাদা, এত মাথা গরম কেন করছিস বলতো? হ্যাঁ, আরে শোয়ের অ্যাডভান্স নেওয়া হয়ে গেছেন, দুম করে ফিরিয়ে দেওয়া যায় নাকি? চুপ করবি তুই? আমার ছেলেটাকে না দয়া করে আর নিগ্রস না। যবে থেকে ও হিরো হয়েছে তবে থেকে তো তোদের পোয়া বড়। একটা সোনার ডিম বা হাঁস পেয়েছিস, লুটা পুটা খাচ্ছিস। খাচ্ছিস খা, কিন্তু লোভের চোটে আবার হাঁসের পেটটাই কেটে দিস না। তুই এভাবে আমাকে বলছিস? তার কিভাবে কথা বলবে শুনি? বড় কাকা ভুলটা কি বলেছে? না না দাদা, আমার কিন্তু আপনার এই কথাটায় অবজেকশন আছে। স্বাক্ষর ঘাড়ে বসে কেউ খায় না, ঠিক আছে? আমার ছেলে সায়ক, সেও সর্বক্ষণ স্বাক্ষর পিছনে খেটে চলেছে। আফটার অল সায়ক হচ্ছে স্বাক্ষর পিয়ার। তুমি আমার পিয়ার বোঝাতে এসো। শোনো, আসলে ঘটনা হলো তোমাদের এই টাকার গাছটা যাতে অন্য কোথাও ডালপালা বিস্তার করতে না পারে, ওই জন্য তোমাদের ওই উজবুক ছেলেটাকে ওর পেছনে ওই সিসিটিভি ক্যামেরার মতো জুড়ে দিয়েছো। হাসি কেনাকাটা হয়ে গেছে, আর কিন্তু ক্যাম্পও করবে না। এবার সোজা ওই সুপারস্টারের বাড়ি। শোন না, সেই পাগলামো করিস না। তোকে বলছি না, একটা সুপারস্টারের বাড়িতে গিয়ে এরকম ঝামেলা করা কি মুখের কথা? আর সাক্ষ্য যদি শুনবে তোর কথা, সাক্ষ্য যদি পৌঁছতে পারবি তুই? ভালো মুখে না শুনে তো অন্য উপায় বের করতে হবে, কিন্তু ওই সুপারস্টারের সাথে আমি দেখা করবই। ফ্যান ক্লাবের ছেলেদের দিয়ে আমার বাবাকে চমকানো, আমার বাবার গায়ে হাত তোলা, আমার বাড়ি ভাঙচুর করা। সুপারস্টার বলে কি যা খুশি তাই না? তা তো হবে না। আর আমি ওনাকে বলবো উনি যেটা করেছেন সেটা ঠিক করেন, ক্ষমা তো ওনাকে চাইতেই হবে। সাক্ষ্যজিৎ তোর কথা শুনে ক্ষমা চাইবে? কি বলছিস কি তুই? হ্যাঁ দেখ আশি, বোঝার চেষ্টা কর। ওরা অন্য দুনিয়ার মানুষ, ক্ষমতা টাকা পয়সা সব ওদের হাতের মুঠোয়। ওদের সাথে পাঙ্গা নেওয়া কি উচিত হবে? ছাপোষা মানুষদের কিন্তু অবজ্ঞা করো না পাপাইদা। একটা পুচকে দেশলাই কাঠি পুরো শহরকে জ্বালিয়ে দিতে পারে। আর তাছাড়া কলকাতা সে তুমি এত ব্যাগ গিয়ার কেন মারছো গো? তুমি তো বলেছিলে যে কাজে যাচ্ছিস সাল্টে যাবে। তখন কি আর জানতাম গাছ সাথে পাঙ্গা নিচ্ছিস? আর বাউল কাকা বলেছে ক্ষমতা মানুষের শরীরে নয়, মনে। আর এই নেট ঘেটে দেখলাম লোকটার বাড়ি লেক টাউনে, এখান থেকে হাঁটা পথ। হ্যাঁ চলো। আরে চলো না, শোন না আসি, এবার ভেবে নে ভালো করে। ও ফো সুরভি, তুমি ওর মা সুরভি। ছেলেটা খাটতে খাটতে মরে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? শোনো, তুমি যা বলছো তাতে করে এর উত্তরগুলো দিতে গেলে আমাকে অনেক অপ্রিয় কথা বলতে হয়। এখানে সবাই আছে, মাও আছে, সুতরাং আমার মুখটা না আর খুলিও না। আমার কোনো কিছু লুকোবার নেই, সবাই সবকিছু জানে। সকালবেলা ছাদে তো কম কথা শোনালে না। আহ থাক না, থাম না তোরা। এতক্ষণ তো থেমেই ছিলাম মা, কিন্তু এবার যে আমি বলবো। শোনো, তোমার ছেলেকে না আমি খাটাতে চাই না, কোনো মাই চায় না, কিন্তু আজ আমাদের সংসার যেটুকু সুখের মুখ দেখছে না, সেটা একমাত্র আমার ছেলের জন্য। এইটুকু আরামও তো তুমি আমায় দিতে পারো, সেটা না হয় আমার ছেলেই দিচ্ছে। তোমাদের এত আরামের চাহিদাই আমার ছেলের কাল হয়েছে। সেই তো, এখন তো বড় বড় কথা বলবেই তুমি। খাদ্য, বস্ত্র, বাসস্থান থাকলেই সব হয়ে যায় না গো, সব হয় না। আমার অন্তত হয় না। সুখ, স্বাচ্ছন্দ্য সবটাই দরকার, তার জন্য আমার ছেলে খাটছে। আর আমার ছেলের পরিশ্রমের ভাত খেতে আমার একটুও লজ্জা নেই। ছেলের পরিশ্রমের ভাত খেতে আমারও লজ্জা নেই, কিন্তু ছেলের রক্ত জল করা খাটুনির ভাত খেতে আমার লজ্জা আছে। বেশ তো, মুরত থাকলে খেও না। আহ মা, কেন এসব কথা বলছো? আচ্ছা বেশ বেশ, বাবলু কি করবে আমি জানি না, তবে আজ থেকে আমি আর আমার মা তোমাদের ভাত খাবো না। আমরা আজ থেকে ভিন্ন হলাম। এ আর নতুন কি? তোমরা তো আগে থেকেই ভিন্ন হয়ে আছো। তোমরা তো এদিকে থাকো না, আর ওদিকটা রেনোভেটও করতে দাওনি। বাবা, মা কিন্তু এটা একদম ঠিক বলেছে। ওদিকটা পুরো ফালতু লাগে, বাড়িতে কোনো লোকজন এলে দেখো ঢেকে রাখতে হয়। বাবলি, মায়ের জুতোয় পা গলিয়ে নিজের শেকড়কে অপমান করিস না। পুরনোর প্রতি তোদের এত হতছেদ্যা তো, দেখবি এটা তোদের একদিন ভোগাবে। আর যার কাঁধে বসে তোরা তোরা ফুর্তি করছিস, ফুটুনি মারছিস, যেদিন যাবে না সব চলে যাবে। এই এই এই, বড় বড় কথা বলো না কিন্তু, বড় বড় কথা একদম বলবে না তুমি। কি ছিল
ছিল যে যাওয়ার ভয় দেখাচ্ছ তুমি? হ্যাঁ, তুমিও তো নিজে বসে বসে খাচ্ছ, ছেলের আশ্রয়ে আছো। আমাদের বেলাতেই যত দোষ, তাই না? এই যে তুমি বড় বড় কথাগুলো বলছো, শেকড়, পুরনোর প্রতি প্রেম, এগুলো মেনটেন করার জন্য না পয়সা লাগে। পয়সা আছে তোমার কাছে? পয়সা? হ্যাঁ, ভিন্ন হওয়ার হুমকি দেখাচ্ছে। পারবে টানতে ভিন্ন সংসার? পারবো। হ্যাঁ মা, আমি পারবো। দেখো সুরভি, কাজ করার শক্তি আমার আজও আছে। হ্যাঁ, বাবলু আমায় বলেছিল বাবা কাজ ছেড়ে দাও, ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমি আবার কাজ শুরু করব, আর সেটা আজ থেকেই করব। বাবা 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 মাথা গরম করো না, শোনো আমার কথা। বাবা প্লিজ আমার শোনো। বাবা কি করছো বাবা? আরে ছাড় তো, ছাড় ছাড় ছাড়। আরে ওকে বলে কোনো লাভ নেই, তুই তাড়াতাড়ি যা, রেডি হবি। যা যা যা, তাড়াতাড়ি যা। বড় খোকা তোর জন্য খুব চিন্তা করে রে দাদু ভাই। তুই তো নিজের অসুবিধার কথা মুখ ফুটে বলবি না, তোর হয়ে কাউকে তো কথাটা বলতেই হবে, তা না হলে ওরা তোকে শান্তিতে নিঃশ্বাসটুকু নিতে দেবে না। শান্তির নিঃশ্বাস? আমি যে আর শান্তির নিঃশ্বাস নিতে চাই না। আসলে আমি না এই জীবনটাকে খুব ভালোবেসে ফেলেছি। এই জীবনে প্রতিনিয়ত ছুটতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়, নিজের মানুষকে সময় দেওয়া যায় না। নিজের ভালো থাকা, খারাপ থাকা, এই সব কিছু নিয়ে ভাবা যায় না, ঠাম্মি, বাঁচা যায় না। সব মানছি, কিন্তু এই জীবনটা আমাদের কত কিছু দিয়েছে বলতো। মায়ের দুঃখ ঘুচিয়েছে, পরিবারের সকলের মুখে হাসি ফুটিয়েছে। কত মানুষ রোজ আমায় পর্দায় দেখে তাদের রোজগারের যন্ত্রণা ভুলে থাকে। ওদের না আমি একটা স্বপ্নের দুনিয়ায় নিয়ে যাই, আর তার বিনিময়ে আমি টাকা পাই, সম্মান পাই, ভালোবাসা পাই। এগুলো কতজন পায় বলো তো ঠাম্মি? কি চাই? সুপারস্টার সাক্ষ্যজিৎকে। মানে আমি ওনার সাথে দেখা করতে চাই। উনি আমাকে চেনেন। ওরকম সবাই বলে, চেনেন কিনা সেটা আগে ভেরিফাই করতে হবে। আগে পারমিশন দেবেন, তারপর এন্ট্রি। একটা ভিজিটর কোড পাঠাচ্ছি, আপনি আগে ওই ক্যামেরা দিয়ে মুখটা দেখান। আসুন। নিন আসুন, এবার ক্যামেরায় মুখটা দেখুন।